আমরা বেরিয়েছি আজকে বিকানিরে এসেছি কালকে, আজকে সকালে এসেছি আসলে, এসে ব্রেকফাস্ট করে বেরিয়েছি। আজকে আমরা বিকানিরে সাইট সিনে বেরিয়েছি। আজকে বেশ কয়েকটা জায়গা দেখবো, জুনাগড় ফোর্ট, এখন মিউজিয়ামে এসেছি, তারপরে কার্নি মাতা মন্দির, মানে এই যে র্যাট ইঁদুরের ওই টেম্পলটা, ওগুলো আরও কয়েকটা জিনিস মন্দির দেখে আমরা বিকানিরে সাইট সিন করবো সারাদিন ধরে, করে তারপর ফিরবো। লালগড় প্যালেস বেরিয়েছি সকালবেলা, গভর্নমেন্ট মিউজিয়ামটা দেখলাম একটা রাউন্ড, এখন এসেছি লালগড় প্যালেস। মহারাজা গঙ্গা সিং এর প্যালেস, সেটাকে এখন একটা হেরিটেজ হোটেল বানিয়ে দিয়েছে। আমরা এখন এলাম জুনাগড় ফোর্ট দেখতে যাব, ভেতরে এলাম এখন।
বিকানির থেকে প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থিত দেশনোক বলে একটি জায়গা আছে। সেইখানে এই কার্নিমাতা মন্দির। এই কার্নিমাতা মন্দির প্রায় পৃথিবী বিখ্যাত। যেমনি সবাই মনে করে এই কার্নিমাতা জাগ্রত এবং অত্যন্ত ভক্তি করে, তার উপরে আরেকটা প্রশ্ন জাগে, হাজার হাজার ইঁদুর কেন? এটাও একটা আশ্চর্য ব্যাপার। তো সেটা জানতে গেলে একটু ইতিহাসের পিছনে যে কাহিনী আছে সেটা একটু জানা প্রয়োজন। এখন কার্নিমাতা মূলত তিনি কিন্তু মানে মানুষ ব্রহ্মচারিণী। তিনি হচ্ছেন ব্রহ্মচারিণী এবং জন্মের পর থেকেই তার অলৌকিক ক্ষমতার কারণে তাকে তার জীবদ্দশায় আনুমানিক 1400 সাল নাগাদ, 1387 সালে তার জন্ম। তো ওই সময় থেকে, জন্মের পর থেকে মানুষ তাকে অলৌকিক ক্ষমতার অধিকারী বলে জানে এবং তিনি অত্যন্ত বিখ্যাত ছিলেন তার জীবদ্দশায়। এবং সেই সময়ে ওনার বাড়িতে, উনি ব্রহ্মচারিণী ছিলেন, ওনার বোনের একটি ছেলে ছিল, তার নাম লক্ষ্মণ। এই লক্ষ্মণকে ও একটা নদীর জলে পড়ে মারা যায়। মারা যাওয়ার সময় সে তাকে নিয়ে মন্দিরের মধ্যে দরজা বন্ধ করে সে যমরাজের কাছে পৌঁছে যায়। যমরাজকে বলে একে বাঁচিয়ে দিতে হবে। এবং একটা কথা এখানে বলা দরকার যে এই কার্নিমাতা তার জীবদ্দশায় কিন্তু সবাই মানত যে তিনি দেবী দুর্গার অবতার, লোকে এত মানত। এবং আমরা ইতিহাসে দেখি যে এই কার্নিমাতার কথায় যোধপুর রাজ্যের রাজারা বা বিকানির রাজ্যের রাজারা এর কথা শুনে চলত এবং এর কথায় সেই অঞ্চলের অনেক কিছু নির্ভর করত। এতটাই প্রভাবশালী ছিলেন এই কার্নিমাতা। তো এখন যে গল্পটা বলছিলাম, যে লক্ষ্মণের মৃত্যু হওয়ার পরে সে মন্দিরের তার শরীরটাকে সরোবর থেকে তুলে নিয়ে মন্দিরের ভেতরে গিয়ে দরজা বন্ধ করে দেন। এবং ভেতরে কি হয় না, তিনি যমরাজের কাছে গিয়ে বলেন একে বাঁচিয়ে দিতে হবে। যমরাজ বলেন আমি যদি বাঁচিয়ে দিই তাহলে এই জন্ম মৃত্যু, এই যে নিয়মটা, এই নিয়মটার তাহলে কি হবে? তখনও বলে যে তোমার কাছে কেউ যাবে না, আমার বংশধরেরা তোমার কাছে কেউ যাবে না। আমার বংশধরেরা যখন মারা যাবে তারা এখানে ইঁদুর হয়েই থাকবে, আমার কাছে, আমার আশেপাশে ইঁদুর হয়ে থাকবে। এইটার থেকে এটা হচ্ছে কথিত আছে। এবং সেই থেকে এই ইঁদুররা হচ্ছে ওই কার্নিমাতার বংশের সমস্ত বংশধররা। আজ প্রায় 20,000-এর বেশি ইঁদুর হবে। আমরা দেখে এলাম যা, চারদিকে গিজ গিজ করছে ইঁদুর, এবং কেউ ইঁদুরকে কেউ মারে টারে না, সবাই খেতে দেয় বিভিন্ন জায়গায়। আমরা তো ছোলা কিনে তো দিয়ে এলাম ইঁদুরকে, ওটাই হচ্ছে পবিত্রতা। যে এই ইঁদুর হয়ে থাকবে, ইঁদুর মারা গেলে আবার ইঁদুর হবে বা আবার আরেকজন মানুষ হয়ে জন্মাবে। যমরাজের কাছে কার্নিমাতার বংশধররা কেউ যাবে না। এরকম একটা অদ্ভুত চলে। আর আমরা ওখানে গিয়ে ওই ভিডিওতে দেখবেন যে অনেক হাজার হাজার ইঁদুর আমরা দিয়েছি, ছোলা টোলা নিয়ে ঠাকুরকে ওখানে দিয়েছি, ওরা দিয়ে দিল ইঁদুরের ওই প্রসাদের ওখানেও লাড্ডু টাড্ডু রাখা, ওখানেও সমস্ত ইঁদুরে খাচ্ছে। মানে ব্যাপারটা এরকমই আর, সেই জন্যে এত ইঁদুর এসেছে। কার্নিমাতা মন্দির, ইঁদুরের মন্দির। ইঁদুরকে খাওয়ানোর জন্য কিছু ছোলা টোলাও নেওয়া হয়েছে। এখানে যে ইঁদুর ঘুরছে তলায়, ইঁদুর
জায়গাটা ইঁদুরের জায়গা, চতুর্দিকে ইঁদুর ঘুরে বেড়াচ্ছে। এটা একটা নতুন অভিজ্ঞতা। এই যে তলায় খাবার দিয়েছে, তলায় ইঁদুর, ওই যে ইঁদুর ঘুরে বেড়াচ্ছে। ইঁদুর ভেতরে আরো অনেক ইঁদুর আছে, সেসব দেখবো। যাচ্ছি এখন মন্দিরের মধ্যে। মন্দির, এই যে মন্দির, এর ভেতরে ইঁদুরে ইঁদুর মোড়, চতুর্দিকে ইঁদুর ভর্তি। চতুর্দিকে ইঁদুর ভর্তি, ইঁদুর। হচ্ছে ওর কি খাচ্ছে ইঁদুর, তাহলে কি দেখলাম? ইঁদুর দুধ খাচ্ছে। এই যে ইঁদুরের দুধ খাওয়া দেখাই একটু। এই যে একটা বাটিতে বড় ইয়েতে দুধ দেওয়া আছে, ইঁদুরে দুধ খাচ্ছে, দেখো।